আর বাংলাদেশের নবী মনে হয় মুজিবর ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ, জাতির পিতা বলছে। এক থেকে বড় নোংরা ভাষা আর কিছু হতে পারে না, বলা যাবে না। আপনি বলতে পারেন যে আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, আমরা বলি না স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, বলি স্বাধীনতা সংগ্রামী হযরত হুসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা বলি, কোনো অসুবিধা নেই। কিন্তু জাতির পিতা বলা যাবে না, মোটি একদম কোনো হালতে বলা যাবে না। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অন্যকে গালি দিয়ে লাভ হবে না। যতগুলো ইসলামের দুশ্মন বর্তমানে আছে সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় এখন বসে ইসলামের বিরুদ্ধে যে মেয়েটা বলছে তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, এরা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। অথচ নামগুলোও মুসলমান রেখেছে। আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি, আপনাদের মনে হয় এখনো ব্রেনে ঢুকেনি যে মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, ঈদগায় গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, কাবা ঘরে গিয়ে তওয়াফ করে এলে মুসলমান হওয়া যায় না। যদি কাবা ঘরে তওয়াফ করে মুসলমান হওয়া যেত তাহলে ভারতের সবথেকে খাঁটি মুসলমান মুমিন মুসলমান হতো শাহরুখ খান। উমরা করে এসছে কিন্তু তারপর আবার মন্দিরে পুজো করেছে। সব থেকে খাঁটি মুসলমান হতো আমির খান, উমরা করে এসছে কিন্তু আবার তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে। কিন্তু মুশরিক, কোরআন হাদিসের পরিভাষায় তারা মুশরিক ইসলামে। আপনি কি করে ভাবলেন যে নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হয়ে যাবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মেহনত যাই চলে যায়। পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন মাজিদের সব থেকে প্রথম সূরার নাম কি, যেটা প্রথমেই আছে ওটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহায় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদিকে সোজা পথ দেখাবে এই কোরআন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইমামও দাঁড়িয়ে পড়ছে, আপনি একা নামাজ পড়লেও পড়ছেন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমারই কাছে ভালো মন্দ চাই। তারপরেও মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে না, তার বস্তুর উপরে ভরসা রাখছে। মানুষ নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি দেনেওয়ালা আর তোমাকেই বিশ্বাস রাখি। তাহলে তোমার বিশ্বাস লটারির উপরে কি করে হলো? তোমার বিশ্বাস হারাম জিনিসের উপরে কি করে হলো? আপনি কি মনে করছেন যার টাকা আছে সে ভালো মন্দ খায়, যার টাকা আছে সে সুখী? হ্যাঁ, তাহলে দেখুন, খালি পেপার খুলেন আর মোবাইল খুলেন, সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চারিদিকে মুড়ে দিয়েছে ক্যামেরা দিয়ে, 50টা পুলিশ সব সময় রাউন্ড দিচ্ছে তার বাড়ির চারিদিকে। কেন? মারার হুমকি দিয়েছে। বুঝতে পারছেন পয়সা আছে কত সুখ, মরার ভয়ে বাড়ি থেকে বেরোতে পাবে না। কে কি খান জানি না, আমরা পড়ার জীবনে পুঁইশাক আলু ডাল খেয়ে মৌলবি হয়েছি। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদিকে স্টেজে আপনাদিকে নিচে করেছে। আপনাদের দস্তরখান জলসা হলে ময়দানে, আলেমদের দস্তরখান মসজিদের ভেতরে, না হলে কারো বাড়িতে। আপনাকে এটা ভাবতে হবে। সব থেকে দামি খাবার আল্লাহ তাআলা আলেমদের দস্তরখানে দিয়ে দেয়। কেন জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো,
যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর উপরে ভরসা করুন। আজ পর্যন্ত কোনো মুসলমান যে কাজটা করেছে, নিয়ত করেছে, আমার যে কাজ, আমার যে ব্যবসা, এখান থেকে আল্লাহর রাস্তায় একটা সদকা দেব। আজকে আমার মুশাররফ বাবাজি বয়স হয়ে গেছে, বেচারা অনেকক্ষণ চিল্লালেন টাকার লেগে। তার আগে আমার একজন ভাইজান চিল্লাচ্ছিলেন টাকার লেগে আপনাদের কাছে। আরে মুসলমান, টাকার লেগে তোমার কাছে চিল্লাতে হবে? আরে মসজিদ করব, যে যেরকম পাবে দিবে। জাকিরা, রাসূল বলেছেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে যে আমি যদি মসজিদে আরো 10 টাকা বেশি দিতাম আমার মঙ্গল হতো। কাঁদবে সেদিন, আর কোনো উপায় থাকবে না। জাকিরা, গচ্ছিত সম্পদ। আপনি ভেবে দেখুন, আমাদের কাছে টাকা নাই, কোটিপতি নয়, পয়সাওয়ালা নয়, আল্লাহ তাআলা কোটি টাকা ব্যালেন্স দেয় নাই আলেম দিকে, কিন্তু দস্তরখান দিয়েছে ইজ্জতওয়ালা দস্তরখান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের দস্তরখান দিয়েছে। আপনি জান কে কটা ইজ্জতের দস্তরখান পায়, বুঝতে পারবেন। আমার তো যা পরিস্থিতি হয়েছে, আমি তো বাজারে ঘাটে নামতে পারছি না। কেন? নামলি 50 জন হাজির, হুজুর সেলফি লু। আমি আর গাড়ি থেকে নামি না, কাঁচ তোলা থাকে। চা খেতে হলে ড্রাইভারকে বলি, ম্যানেজারকে বলি, চাটা আমাকে গাড়িতে এনে দাও। লোক ছুটে চলে আসে। আমার ভাই আল্লাহর তরফ থেকে। আমি গুজরাটে গিয়েছিলাম 2 মাস আগে সফরে, 15 দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে। একজন দাওয়াত দিলে, হুজুর দামি হোটেলে খাও। আমি গিয়ে বসেছি হোটেলে, আমাকে নিয়ে গিয়ে বসালো ফ্যামিলি নিয়ে, দিয়ে বলছে হুজুর কি খাবেন, অর্ডার করুন। আমি বললাম আমরা মৌলবীরা কিচ্ছু জানি না, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবে, তুমি যা অর্ডার করবে হালাল হলেই চালাবো। বাস কি কি সব অর্ডার দিলে, একটা মুরগির রান এরকম গিলাসের ভেতরে মালাই দিয়ে ভরা, কি বুঝলেন, দিয়ে নামিয়ে দিলে আমরা যা দিবি চলে যাবে, অসুবিধা নেই। আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহ, আমরা স্বপ্নেও ভাবি না তুমি সেই রুজিগুলো সামনে দাও। কোটিপতি লোক জেলের কুঠরিতে ভাত খাচ্ছে, দেখেন, জেলের কুঠরিতে বসে আছে, তার নাম আল্লাহ, রুজি পাই না। আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, কোটি টাকার উপরে একটা রাইস মিলের দাম হচ্ছে 15 থেকে 17 কোটি টাকা। মালিক 25-30 কোটির মালিক, তার ছেলে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বৌমা শুয়ে থাকে পালঙ্গে, ই হারামখোর আন্ডার প্যান্ট পরে সোফার উপরে পড়ে থাকে। আর একজন নামাজি ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এই দমকলে সবজি বিক্রি করে, এই লোকের জমিতে কাজ করে, রাতের বেলায় এসে একটু আলু আর ডাল ভাত বিবির সঙ্গে দস্তরখানে এসার নামাজ পড়ে খেয়েছে। বিবির গলায় ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছে হাত রেখে। আপনার থেকে সুখী সেই কোটিপতি হতে পারে না, এটা লিখে দিয়ে যান। ওই জন্য দিন থেকে মানুষ মেহরুম হচ্ছে। কেন? বেঈমান কাফেররা একটা মস্ত বড় জাল বিছিয়েছে। সেই জালটা মারাত্মক জাল। সেই জালটা বুঝতে পাচ্ছেন? এই যে মোবাইল, এই মোবাইল হচ্ছে সেই জাল। এই মোবাইল হচ্ছে মারাত্মক জাল। এমন ভাবে বিছিয়েছে, আমাদের সন্তান থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে যাচ্ছে। যখন একটা এমন যুগ গেছে, আমরা দেখেছি, আমরা তখন তালবিলিম, কি বলুন তো, আসরের নামাজ পড়ে আমরা ফুটবল নিয়ে বেরিয়ে গেছি খেলতে, নাহলে কবাডি। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাফলে, তাই আমার এমন বড় একটা টিম ছিল। মুর্শিদাবাদেরও ছেলে ছিল, মালদার ছিল, দিনাজপুরের ছিল, 24 পরগনার ছিল কারি মরহুম আলামিন সাহেব আমার সাথী, দিনাজপুরের খায়রুল ইসলাম বাঙ্গালী আমার সাথী, বর্ধমানের বক্তা কারি আহমদ আলী সাহেব, কারি জিয়াউদ্দিন, মরহুম আব্দুল্লাহ ভাই, কারি আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এগুলো আমার সাথী ছিল। আমাদের টিম এত স্ট্রং ছিল,
আমাদের সঙ্গে কবাডি খেলাতে লোক ভয় খেত। এখন কিন্তু মাদ্রাসায় খেলা নাই। কেন? আসরের পরে ছেলেরা মাঠে চলে যাচ্ছে, আমাদের তালবিলিমরা খালি মোবাইল। আমরা রুখতে পারছি না কেন? আরে আমরা রুখলে কি হবে? বেটাকে তো মোবাইল দিচ্ছে তার মা বাবা, মাদ্রাসাওয়ালারা কানুন করছে, রাবেতা থেকে কানুন করেছে মোবাইল রাখা যাবে না। তার মা যদি দিয়ে দেয় তুমি কি করবে? মা দিচ্ছে, বাপ দিচ্ছে। ঘটনা বলে দিই, ছেলে মুর্শিদাবাদে, মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। মেয়েটার বয়স 13 বছর থেকে 14 বছর। নানি লাতিকে এত ভালোবাসে, নানি আমাকে একটা ফোন কিনে নেবে না? নানি ধার করে ফোন করে কিনে দিয়েছে। সেই ফোনটাই কাল হয়েছে। রাতের বেলায় উঠে পালিয়ে এসছে মুর্শিদাবাদ। প্রশাসন তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছেছে। এটা আমি সত্য ঘটনা বলছি। কেন? যার প্রয়োজন নাই তার হাতে এই শয়তানের অস্ত্র তুলে দিয়েছে। এই মোবাইল অনেক শিক্ষিত বলছে অনেক লাভ করেছে। 10% লাভ হয়েছে, 90% সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই মোবাইল। তার 1 নম্বর হচ্ছে নারীরা পরকীয়ায় জড়িয়েছে, নারী পুরুষ এই মোবাইলের দ্বারা। স্বামী থাকে সৌদিতে, পুরুষ থাকে দুবাইয়ে, স্ত্রী বাড়িতে থাকে, মোবাইল কিনে দিয়েছে। এলাও ভিভো 40, ভিভো Y20। বিবি মোবাইলের দ্বারা, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। সে একা পাপী হবে না, যে স্বামী তাকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেও পাপী হবে। যে বাপ ছেলে মেয়েকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেই বাম্মাও পাপী হবে। আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী তিনি বক্তব্য রেখেছেন कि दुनिया की हालत इतनी खराब है, आगे चलकर क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाए। বড় দুঃখ আলেমদের কাছে, আমাদের কাছে যে, এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই প্রোডাক্টগুলো, হারাম আওলাদগুলো কিভাবে প্রোডাকশন হবে, কিভাবে প্রমোট পাবে। আপনাদিকে বুঝিয়ে দিই, আমি বর্ধমান জেলা থেকে এসছি বয়ান করতেই আসি। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না এরা? আরে ডোমকলের লোক কথা বলুন, বাপের নাম বলবো। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তার বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে। বলবে না? বলবে না। কেন জানে? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, হালাল পরিচয়। আপনাদের এখানে গরু আছে না নাই? গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে কথা বলে না? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এই পার্থক্যটা মানুষের আর জানোয়ারের মধ্যে সব থেকে বড় পার্থক্য। আরে ছাগল যেমন কথা বলতে পারে না, অনেক মানুষও বুবা হয় না? হয় না? বুবা হয়। ছাগল যদি গরু অন্ধ হয়, অনেক মানুষও অন্ধ হয়। আমার ভাই, এইটা ডিফারেন্স নয় যে কথা বলতে পারে না আর এরা কথা বলে। পার্থক্যটা হচ্ছে মারাত্মক। তাদের পরিচয় জানোয়ারের দ্বারা, মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা, হালাল পরিচয়। আগে চলুন। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি বলে, এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি? বাম মরে গেছে ওটা নয়, নতুন নাম এসছে আমাদের সমাজে, তার নাম হচ্ছে রিলেশনশিপ। এইসব আমার বাবাজি মৌলবীরা বুঝতে পারবে। এদের কাছে যদি বলা হয়
ওই ছেলেটা রিলেশনশিপে আছে, ইনি চিন্তায় পড়ে, রিলেশনশিপ কি বে, বুঝতে পারবে না। আর আমরা এই যুগের তো নিসার ভাই আমি, তা আমরা বুঝবো, কি বুঝলেন, আমরা জানি। আমার যারা বাবাজি বসে আছে তারা যখন স্কুলে পড়তো ভালোবাসা শব্দটা জানতো না, কি বুঝলেন। আর এখন 3 বছরের ছেলে মা চোখ মারা শিখুচ্ছে, মা আই লাভ ইউ বলা শিখুচ্ছে, বাপ আই লাভ ইউ বলে। এরাই তো নোংরা করছে সমাজ। এগুলো কাদের কাছ থেকে? আপনি অবাক হবেন। আপনি মনে করছেন আমি কেন বলছি? ইহুদি নাসারা বেঈমান কাফেররা জাল ছুড়েছে আপনার উপরে, আর আপনি জালে ফেসে গেছেন। তারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না এগুলো জিনা। আপনার ক্ষমতা নেই ধরার যে এই কাজগুলো কি জিনা। আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব এক একটা জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা। আর ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। ব্যভিচার করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কষ্টটা বলে দিই, স্কুলে অনেকজন পড়েছেন আমার বাপের বয়সের লোকরা, আমিও পড়েছি। আমি যতদিন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কবে ছিল জানতাম না, ঠিক বলছি না? শিক্ষক দিবস কাকে বলে জানতাম না। শুনবেন, আমি কোন স্কুলের নাম করব না। মুর্শিদাবাদে দেখে নেবেন, বর্ধমানে দেখে নেবেন, মোবাইল খালি ইউটিউব খুলে দেখে নেন, ফেসবুক খুলে, অমুক স্কুলে শিক্ষক দিবস, ডিজে বাজিয়ে হেডমাস্টার ম্যাডাম ছাত্র ছাত্রীদের সঙ্গে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমি মিথ্যা বলে থাকি ইউটিউবে সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। শিক্ষক দিবসে বেলডাঙ্গা থানা একটা স্কুলের মেয়েরা ড্যান্স করেছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, মোবাইলে ভাইরাল হয়েছে। কেন? সব কিছু বেঈমান কাফেরদের কাছ থেকে আসছে। তার মানে কি, যখন আমাদের যাওয়া নাই, শিক্ষক দিবস ছিল না, আমরা শিক্ষককে মানতাম না? আমি কসম খাবো না, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা শিক্ষককে যে সম্মান করেছি এখন 1 আনা নাই, 1% নাই। শিক্ষককে সম্মান 1%ও নাই। আমার আব্বার মাস্টার ছিলেন, আমার মাস্টার ছিলেন, আমার আব্বার মামা মরহুম মাস্টার ইলিয়াস সাহেব, আল্লাহ জান্নাতি করুন, তাহাজ্জুদ গুজারলো, দিনদার মানুষ। আমার পুরসাই বাড়ি, হাই স্কুলে তিনার কাছে, তিনি যখন ক্লাসে আসতেন একটা আলপিন পড়ে গেলে সেই আওয়াজটা বোঝা যায়, আলপিন পড়ে গেলে, এত সাইলেন্ট। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের উস্তাদ দিকে বলতে হয়নি যে বাপ পানি নিয়ে আয়, কি বুঝলেন? আমি গুজরাটে পড়তাম, টেবিলের ওপরে খালি কারি আনজার শাহ বলে একজন ছিল, তার কাছে হিফজ করতাম আমি, টেবিলে খালি চাবিটা নামিয়ে দিত, কিসের লেগে? খানা ধরার জন্য। 4 জন একসাথে ছুটে যেত, কারণ নাম করতো না, চাবিটা নিয়ে চলে যেত। আমরা ক্লাসে ঢুকলে শিক্ষকের জুতোগুলো সোজা করে ঢুকতাম। কিন্তু আজকে দুঃখের কথা বলি, এই সমাজ ব্যবস্থা কেন ভেঙে পড়ল? তার 2টি কারণ। আপনারা মনে করেছেন শিক্ষা মারাত্মক দিক, কিয়ামত করিবান, যতগুলো মাদ্রাসা হবে হোক, যত বড় বড় মসজিদ হবে, শুধু এই মসজিদ নয়, আজকে আমার বাবাজি যারা কমিটি আছে এই মসজিদ তৈরি করছে, কিয়ামতের পূর্বে এই মসজিদ ভেঙে এর থেকে বড় অট্টালিকা মসজিদ তৈরি হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহ রাসূল বললেন বড় বড় মসজিদ হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু হে আমার সাহাবীরা, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি, সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে,
কিন্তু তারা থাকবে সব বেঈমান, ইমানদার কেউ থাকবে না, খুঁজে পাওয়া মুশকিল হবে। আপনি চিন্তা ধারালেন, আজকে নিয়ত করুন সবাই বুকে হাত দিয়ে আজ থেকে হালাল পথে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি মরে যাবেন, বাস শুরু হয়ে গেল। এখানে যারা যুবক আছেন নামাজ পড়েন না, যারা যুবক আছে, যারা মনে মনে হচ্ছে বয়সটা হোক নামাজ পড়ব, তাদেরকে অনুরোধ করে বলছি, তুমি কি বলতে পারবে যে তুমি যুবক বলে তোমার মৃত্যু তোমার কাছে আসবে না? 60 বছর পর্যন্ত মৃত্যু তোমাকে গ্রাস করবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে? দেখুন, স্কুলে পরীক্ষা হয় না, হয় না? পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়। আমাদের মাদ্রাসায় ইমতিহান হয়ে গেছে, হয়ে গেছে, আমারও মাদ্রাসায় ইমতিহান হয়ে গেছে। আমরা কিন্তু তার আগে এলান ঝুলিয়ে দিই, তাই না? এলান দেওয়া হয়, পরীক্ষা হবে কত তারিখ থেকে, অমুক তারিখ থেকে। আচ্ছা, যখন আমি তারিখ জেনে গেলাম, তাহলে আমি তৈরি হতে পারবো না? পারবো না। স্কুলে তারিখ দিয়ে দেয়, সোমবার তোমার অঙ্ক পরীক্ষা, মঙ্গলবার ইংরেজি, বুধবার বাংলা, বৃহস্পতিবার কেমিস্ট্রি, আপনার একটা লিস্ট টাঙিয়ে দেয়, আপনি তৈরি হতে পারবেন। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কসম, মৃত্যুর যখন তারিখ দেওয়া হয়নি, তোমাকে প্রতি মুহূর্তে রেডি থাকতে হবে। কিসের জন্য? মৃত্যুর জন্য। তোমাকে পরীক্ষার জন্য রেডি থাকতে হবে। কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় শক্তিশালী, কোরআনে কসম খেলেন ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই সমস্ত ফেরেশতা যে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে, গরকা মানে হচ্ছে ডুব মারা, আর শরীরের আত্মাকে ক্যাপচার করে নিয়ে চলে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা। আবার আমি কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে যখন তোমার পরিবার তোমাকে কবরে শুইয়ে দেয়, আমার ফেরেশতারা কোমরের বাঁধনগুলো খুলে দেয় আর তোমার কাছে সওয়াল আর জবাব করে। আজকে আপনি একবারও চিন্তা নিয়েছেন যে আমার জীবনে আমি প্রত্যেক দিন 1 ঘন্টা পেরিয়ে গেল, আপনার 1 ঘন্টা দুনিয়াতে হায়াত কমে গেল। এখানে জলসায় আপনি 5টা ঘন্টা সময় অতিবাহিত করলেন, 5 ঘন্টা আপনার দুনিয়াতে হায়াত কমলো। যারা আমার বাবাজি আছে, যাদের 70 বছর বয়স হয়েছে, যাদের 80 বছর বয়স হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো, রাতের বেলায় শুয়ে যখন মনে মনে করে যে আমি কালকে মারা যেতে পারি, তাদের চোখের পানিতে বালিশগুলো ভিজে যায়। যখন সে ভাবে যে আমি মারা যেতে পারি, চোখের পানিতে বালিশ ভিজে যাবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, পরকালের চিন্তা নেন। মায়ের দিকে বলবো, মায়েরা তোমরা নিজেদিকে বদআমল রাখো না, আমালিয়াতে তৈরি করো, আমালিয়াতওয়ালা জিন্দেগি তৈরি করো। পরকালের চিন্তা নেন। হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট পাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। পরকীয়ার দ্বারা শুধু নয়, এখন মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসে দাঁড়িয়েছে, সেটার নাম হচ্ছে কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, লোকের বউকে কেড়ে নিয়ে ঘর করা। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, গোটা ডোমকল থানায় কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুন, যদি আগের স্বামী তাকে তালাক না দেয়, ডিভোর্স না দেয়, অন্যজন নিয়ে পালিয়ে যায়, গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ালেও নিকাহ হবে না। এটা চ্যালেঞ্জ। কি হবে? জিনা করা হবে। আর এরকম যদি প্রকাশ্য কোন লোক জিনা করে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেয়া যাবে, না তার সমাজের কোনো পয়সা দেওয়া যাবে। জিনাকারী যদি ওই পয়সা, তার টাকা মসজিদে লাগান, তা আপনি জিনাকারীর টাকা মসজিদে লাগান। যে প্রকাশ্যে জিনা করছে, কিসের দ্বারা? লোকের বউকে নিয়ে পালিয়েছে। আপনি দিমাগকে জিজ্ঞেস করেছেন, যদি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা জায়েজ হতো,
তাহলে তো মৌলবীরাও আম করে দিত, আলেমরাও আম করত। আমার ভাই, হারামটাকে হারাম বলে মেনে নেন, হালালটাকে হালাল বলুন, তবে যদি আপনি জান্নাত পেতে পারেন। জান্নাত আপনি মনে করছেন আল্লাহ জান্নাতকে সহজ করেছেন, মুসলমান কঠিন করে দিয়েছে। আপনি পাপের দ্বারা কঠিন করছেন, পাপ করে কঠিন করে নিচ্ছেন। আপনি তাকিয়ে দেখুন খালি গোটা পৃথিবীতে রং তামাশা। আজকের যুবক যুবতীরা আমাদের মতো মৌলবীকে বলছে, দাড়ি টুপিওয়ালা দিকে বলছে, নামাজিকে বলছে যে তোমরা কিছুই জানো না। মডেলিং এর যুগ চলছে, এটা মডেলিং এর যুগে সব কিছু চলবে। আরে আমার ভাই, তুমি পশ্চিমী দুনিয়াকে ফলো করছো, তাদের মেহনতটাই হচ্ছে পশ্চিমী দুনিয়ার। মুসলমানদের মধ্যে নগ্নতা ঢুকিয়ে দাও। হাদিসে আছে ছেলেরা টাকনুর ওপরে পায়জামা পরবে। কিসের ওপরে বললাম? কাপড় পরবে, তার টাকনুর ওপরে কাপড় থাকবে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক। আর মেয়েরা টাকনুর নিচে পরবে। যতগুলো কোম্পানি এখন মেয়েদের প্যান্ট বার করছে সালোয়ার, সব টাকনুর ওপর। ঠিক বললাম না ভুল বললাম? সব এইখান পর্যন্ত পড়ছে, এখানে এখানে হারাম। মায়েরা শুনে যান, যারা টাকনুর ওপরে প্যান্ট পরছেন ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। এটা সহিহ হাদিস। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি হাসিল করেছে কি করে? তাদের মেহনতে তারা কামিয়াব। আপনার বাড়িতে ঢুকিয়ে দিলে আপনার মেয়েকে আপনি পরিয়ে দিলেন, যেটার দ্বারা ঈমান নষ্ট হচ্ছে। এখন নতুন স্টাইল এসছে, কোন আর্টিস্ট পায়ে একটা কার বেঁধেছে, কার বেঁধে ফিল্ম করেছে। এখনকার মেয়েরা সব এক পায়ে কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। গলায় দড়িমা, মরে গেলে লাভ আছে। কথাটা বুঝতে পারেননি? মরে গেলে লাভ আছে, নাউজুবিল্লাহ। পায়ে দড়ি। আর আমাদের সমাজটা অর্ধেক শেষ হলো। আমি বলে দিলে আর আমাকে দাওয়াত দিবে না। কারা? মেয়েরা বলবে ওই হাটপুরো মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমাকে বলতে হবে। সমাজটা অর্ধেক শেষ হলো কার দ্বারা? হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে। মেয়েরা শেষ করলে কেন? আল্লাহ রসুলের হাদিস শুনে যান। এ আমার যুবকরা, আমার বাবাজিরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পুরুষরা বিবিদের গোলামি করতে শুরু করবে। পুরুষরা বিবির গোলামি করতে শুরু করবে। এখন শুরু হয়ে গেছে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তার বেলায় মুখ লুকিয়েছে, তাই না? হ্যাঁ, আমার ভাই, তুমি নিজে থেকে মসলা বানিও না। আমার মা, দিনটাকে দিন মনে করো, বদ দিনটাকে দিন মনে করো না।